ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তুই আমার ঘরে কি করছিস? তার আগে তুই বল, তুই কলেজ শেষে কোথায় গেছিলি? আকাশ, তোকে অনেকবার বলেছি আমার ঘরে তুই আসবি না। আমি যেখানে খুশি যাব, তোকে বলতে হবে কেন? আমি তাহলে বাবাকে সত্যটা বলে দেই। কি সত্যি বলবি তুই? তাছাড়া তোর কথা আঙ্কেল কিছুই বিশ্বাস করবে না। তুই এখন আমার ঘর থেকে বের হ। ঠিক আছে, তাহলে এই চিঠি নিয়ে দেখালে নিশ্চয়ই বাবা বিশ্বাস করবে। বাই দ্য ওয়ে, এই স্মার্ট ফোনের যুগে তোকে চিঠি দেয় কে? চিঠি কি অতি রোমান্টিকতা প্রমাণ করে নাকি? মেঘলা আকাশের হাতে চিঠিটা দেখে চমকে ওঠে। মনে বিন্দু ভয় জমেছে। তার আঙ্কেল যদি বিষয়টা জানতে পারে তাহলে তার বাবাকেও বলে দিবে, আর এখানে থাকা হবে না মেঘলার। আকাশ আরাম করে এক হাতে মাথা ভর দিয়ে মেঘলার বিছানায় কাত হয়ে শুয়েছিল। মেঘলা সবেই রাকিবের সাথে দেখা করে এসেছে। ঠিক আছে, আমি গেলাম। বাবাকে যে বলি তার প্রিয় মেঘলা আজকাল কি করে বেড়াচ্ছে। না না, প্লিজ বলিস না। তোর কি চাই? কত টাকা দিলে চুপ থাকবি? টাকার অঙ্ক অনেক বেশি, তুই এফোর্ড করতে পারবি না। কি চাস? তোকে আমি মাহিরার সাথে প্রেম করিয়ে দিব? তুই তো ওকে অনেক বেশি পছন্দ করিস। মাহিরাকে আমি পছন্দ করতে যাব কেন? অদ্ভুত। তুই যদি আমাকে একবার জড়িয়ে ধরে চুমু খাস তাহলে আমি বলবো না। তোকে চুমু খাবো আমি? কখনোই না। ঠিক আছে, তাহলে যাই, বাবাকে যে দেখাই। এই না না, ঠিক আছে, তুই উঠে সোজা হয়ে দাঁড়া। আকাশ হেসে ওঠে। মেঘলার হাত টান দিয়ে তাকে নিজের উপর বিছানায় ফেলে। আচমকা মেঘলা ভয় পায়। আকাশ পর মুহূর্তে মেঘলাকে জড়িয়ে ঠোঁটে চুমু খায়। মেঘলা ছাড়ানোর চেষ্টা করতে আকাশ আরো জোরে চেপে ধরে মেঘলাকে। 5 মিনিট পর ছেড়ে দেয়। মেঘলা রেগে ওঠে। তুই রাগ করছিস কেন? মজা লাগেনি? আয় আরেকবার করি। মেঘলা আকাশের মুখে চর বসিয়ে দেয়। তবুও আকাশ হাসে। মেঘলা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আকাশ বেরিয়ে আসে ঘর থেকে। আকাশের মা খাবার সাজাচ্ছেন টেবিলে। আকাশ, মেঘলাকে ডেকে নিয়ে আয়, খাবারটা খাবে তো। সারাদিন পর মেয়েটা কলেজ থেকে ফিরেছে। মা, আমিও কিন্তু মেঘলার সাথেই বেরোই আর একসাথে আসি। আমাকে নিয়ে তো এত চিন্তা করতে দেখি না। দেখো, পাগল ছেলের কথা। বোনের সাথে কেউ পাল্লা দেয়? তোরা দুজনই সমান আমার কাছে। কিন্তু আমার কাছে মেঘলা আমার বোন নয়, আমার প্রতিদ্বন্দ্বী লাগে। বড় হয়েও এখনো তুই শোধরালি না। বেশি কথা না বলে খাওয়া শুরু কর। দুজনে খেয়ে আমাকে উদ্ধার কর তো। আমি হাঁটতে বের হব। আমার ডায়াবেটিসটা বেড়ে গেছে মনে হয়। অন্যদিকে মেঘলা ফ্রেশ হয়ে আসে খেতে। আকাশের মা বেরিয়েছে বিকালের ব্যায়ামের জন্য। মেঘলা আকাশের দিকে আর নজর দিল না। মেঘলার ফোন ভাইব্রেট করছে। মেঘলা ধরার আগে আকাশ টেবিল থেকে নিয়ে নিল। হ্যালো, কে? জি, আমি মেঘলার বন্ধু রাকিব। আর আমি মেঘলার বর আকাশ। কি চাই? আকাশ, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। ফোনটা ফেরত দে, দে বলছি। ও, তুমি আকাশ? আমার শালা সাহেব, খুব মজা করো তুমি। তোমার সম্পর্কে মেঘলা আমাকে আগেই সব বলেছে। ব্রো, আমাদের লাইনটা একটু ক্লিয়ার করে দাও। তোমাকে অনেক গিফট দেব। তোর মতো ছোট লোক আমাকে কি গিফট দিবে? শোন, ভালোই ভালোই মেঘলার থেকে সরে যা, না হলে তোর যে কি অবস্থা করব নিজেকে দেখে নিজে চিনতে পারবি না। তুমি অনেক ফানি শালা বাবু। দেখা হবে খুব দ্রুত। আমার সাথে দেখা করার জন্য তোর পস্তানো লাগবে রে। বাই। আকাশ ফোন কেটে টেবিলে রাখছে। মেঘলা মুখ ফুলিয়ে বসে আছে। তার কারণ প্রতিবার যখন মেঘলা চায় একটু প্রেম করতে, আকাশ তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এবার প্রেমটা আকাশের থেকে লুকোতে চেয়েছিল, কিন্তু হলো না। কিভাবে যেন জেনে গেছে আকাশ।
ব্যাস, মেঘলার প্রেমটা এবারেও হয়তো মধ্যপথে বিরতি নিবে। রাকিব, ছেলেটা তোর সাথে ডাবল টাইমিং করছে মেঘলা। সত্যি ও ভালো নয়। তোর কি মতলব আমি বুঝি না ভেবেছিস? তোর বাড়িতে থাকি এই জন্য সব কিছু তোর মন মতো হবে না আকাশ। আর হ্যাঁ, আমাকে ব্যবহার করার যে ফন্দিটা আটছিস তাও কখনো হবে না, মনে রাখিস। তোকে কেন আমি ব্যবহার করতে চাইবো? এসব কি বলছিস? ঠিক আছে, না হলে আমি তোর সিনিয়র, আর তুই সব সময় আমাকে টাচ করার চেষ্টা করিস। আর আজ তো যাই হোক, তোর নোংরা মনের স্বপ্ন আমি মেঘলা কখনোই পূরণ করব না, ভালো করে মনে রাখিস। মেঘলা খাবার শেষ না করে উঠে পড়ে। আকাশ সেদিকে চেয়ে থাকে। আকাশের নজরে যেন কিছু হারানোর বেদনা। সন্ধ্যায় বাড়ি ফিরল রকেয়া। ছেলে মেয়েদের ডিস্টার্ব না করে উনি নিজের ঘরে ইবাদতে ব্যস্ত হলেন। রাত হলেই ঘরটা হয় জমজমাট। অফিস থেকে বাসায় ফেরেন আকাশের বাবা আলম সাহেব আর বড় দুই ভাই আহাসান এবং আহান। আজ অফিস থেকে এসে ফ্রি হলাম, অথচ মেঘলাকে আসতে দেখলাম না। মেয়েটা কই? ঘরে পড়ছে হয়তো। তুমি বসো, আমি ডাক দিচ্ছি। থাক, পড়ছে যখন তখন আর ডিস্টার্ব করো না। আর তোমার বাদর ছেলেটা কি করছে? আজও কিন্তু আমার কাছে নালিশ গেছে। ছেলেটা রাস্তায় আবার কোথায় মারামারি করেছে। বলো তো, এভাবে চলতে থাকলে তো আমি ওকে এখানে রাখতে পারবো না। ওদের কথার মাঝে আহাসান এবং আহান এসে বসে। আলম সাহেবের এই দুই ছেলের প্রতি তার খুব গর্ব, কিন্তু ছোট ছেলে আকাশটা হয়ে গেছে তার অবাধ্য ছেলে। বাবা, আমার মনে হয় আকাশকে অ্যাব্রোডে পাঠিয়ে দেওয়া উচিত। পড়াশোনাটা ঠিকঠাক করছে না, লাইফে কোনো ডিসিপ্লিন নেই, এভাবে তো আরো বিগড়ে যাচ্ছে। আহান, ঠিক বলেছো বাবা। এভাবে প্রতিদিন আকাশের নামে বিচার আসে, বড় হলে ঠিক হয়ে যাবে। বলতে বলতে আজ 24-এ পা দিয়েছে বাবা। তোদের আদরেই তো ছেলেটা এমন হইছে, আর এখন তোরা ওকে দূরে পাঠাতে চাইছিস? না না, আকাশ দূরে যেয়ে একা থাকতে পারবে না। দেখছো কেন আমি কিছু বলি না? এই মহিলা তাহলে আর এই ঘরে আমাকে বাঁচতে দেবে না। কে তোমাকে বাঁচতে দিবে না বাবা? আমার মাকে তুমি রাগাবে না বলে দিলাম। আসছে মায়ের চামচা। আপনার গুণকীর্তন করছিলাম স্যার। আসেন বসেন। তা আজ কোথায় মারামারি করেছেন? বাবা, তুমি এত সম্মান দিচ্ছ দেখে ভালো লাগছে। ফাজিল, আবার মশকরা করা হচ্ছে। এই, আজ তুই সেক্রেটারি ছেলেকে মেরেছিস কেন? উনি অফিসে যে বাবার হাতে পায়ে ধরে, সে কি যে কান্নাকাটি। আকাশ, তুমি দিন দিন উগ্র হয়ে যাচ্ছ। তোমার থেকে এসব আশা করিনি আমরা। বড় ভাইয়া, তুমিও এসব বলছো? দেখো, আমি ইচ্ছা করে মারিনি। ওই প্রথম শুরু করছিল, একটা মেয়েকে বাজে কথা বলছিল, আমি নিষেধ করার পরেও শুনিনি। তাই পরে তাই তুমি ওকে মেরে হসপিটালাইজেশ করবে? তুমি কি পুলিশ নাকি আইন শৃঙ্খলার বাহিনীর কেউ? তোমাকে কে তো ভাবতে বলছে? বাবা, আসতে বলো। এ তো চিৎকার করলে তোমার প্রেশার বেড়ে যাবে। তোমরা ওকে কিসের জন্য বকছো? নিশ্চয়ই ওখানে সঠিক বিচার হলে আমার ছেলেটা এগোতো না। আর অন্যায় দেখে চুপ করে থাকবে নাকি? যা করছে ঠিক করছে। তোদের মাকে আগে বোঝা, তাহলে এই ছেলে শুধরাবে না। আকাশ, আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি। তুমি ফুপির কাছে চলে যাও, ওখানের লাইফ তোমার জন্য বেস্ট হবে। আকাশ ওর বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে পিছন থেকে, আহ্লাদ করে বলল, আমি যাব না ভাইয়া, প্লিজ। ঠিক আছে, 3 সত্য দিয়ে কথা দিচ্ছি, আমি আর কোনো মারপিট করব না। বড় ভাই সব সময় তোমার কথা রাখে দেখে তুমি আজও এখনো আছো। বড় ভাইয়া, তুমি ওকে আর বিশ্বাস করো না। কতবার তো এমন কথা দিয়েছে। আহাসান তার দুই ভাইকে প্রচুর স্নেহ করে, তাই আকাশ দূরে যাবে ভাবলেও তার কষ্ট হয়। আর বারবার আকাশের এমন অধূরে কথায় সে মন শক্ত করতে পারে না। ওদের কথার মাঝে মেঘলা এলো, আলম সাহেবের পাশে এসে বসে। আঙ্কেল, আমার মনে হয় আকাশের চলে যাওয়া উচিত, না হলে বাড়ির মান সম্মান আর কিছুদিন পরে রাস্তায় উঠবে। ওই মেঘলা এসবের মধ্যে তোকে কে কথা বলতে বলছে? বাবা, আমার মনে হয় যে আকাশের এবার যাওয়া উচিত।
ভাইয়া আমার শেষ কথা শোনো, যদি চাও যে আমি অ্যাব্রোড যাই তাহলে আগে তুমি বিয়ে করো, তারপর চলে যাব। এরপর আর না যাওয়ার বায়না করতে পারবে না। আমি সামনের মাসে আহসানের বিয়ে কমপ্লিট করেছি, দেন তোমার ফ্লাইট। যাক, এবার শয়তানটার থেকে মুক্তি পাওয়া যাবে। মেঘলা, তুই যে খুশির হাসি হাসছস মনে মনে, তাকে আমি বুঝি না ভাবছিস? তুই শুধু দেখ সামনের মাস আসার আগে আমি কি করি। দুজনের মনে গোপন শান্তি। একজন ভাবছে সে চলে গেলে বাঁচি, অন্যজন করছে নতুন ফন্দি। মা, তাহলে আমার নতুন বধূ ঘরে তোলার প্রস্তুতি নাও, আর এখন আমাদের খেতে দাও। বাবা বলছিল যে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, আমরা আরেকটু সময় দেই। তাড়াতাড়ি কোথায়? নিজের বয়স দেখেছো, 30 হয়ে গেছে। তোমার বয়সে কেউ বিয়ে করতে বাকি নেই। মেয়ে আমার দেখাই আছে, তোমার চিন্তা করতে হবে না। ভাইয়া, বাবা ঠিক বলছে, এবার তোমার বিয়েটা হয়ে যাওয়ার দরকার। বড় ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর, আমার ভার্সিটিতেই পড়ে। ইস, আমাকে অনেক অনেক আদর করে। আহান আনমনে মেঘলার দিকে চেয়ে থাকে, যা আকাশের নজর পড়ে। সে চিন্তা করে মেঘলার দিকে তার ছোট ভাইয়ের মন নরম হয়নি তো। আকাশের চিন্তা যেন বেড়ে গেল। পরের দিন আহাসান মেঘলাকে ভার্সিটিতে নামিয়ে দিতে এসে অধরার সাথে দেখা করতে চাইল। মেঘলা হেসে চলে গেল। অধরা সবে গেট দিয়ে ঢুকছে, আহাসান এলো সামনে। আপনি এখানে? গাড়িতে উঠো, কথা আছে। এভাবে কেউ দেখলে কি ভাববে? বাইরের মানুষের চিন্তা আহসান করে না, এসো। আহাসান অধরার হাত ধরতেই অধরা মৃদু কেঁপে উঠল। তবুও পিছু পিছু আহাসানের কালো গাড়িটাতে উঠে বসতেই আহাসান গাড়িটি নিয়ে এলো অনেকটা দূরে। কি হয়েছে আপনার? তুমি জানো বিয়েটা সামনের মাসে, আমার সামনে এলে তুমি এমন নীরব হয়ে যাও কেন? মুখে কথা বলতে পারো না? মাথা নাড়ছো? না, জানি না। গত রাতেই বাবা ঠিক করেছে বিয়ে সামনের মাসে। তোমার কিছু বলার থাকলে বলো। বিয়েটা করতে তোমার আপত্তি নেই তো? অন্য কোনো কারণ বা কথা থাকলে বলতে পারো। আমার এক্সাম, না মানে আহাসান একটু ঝুঁকে অধরার দিকে মুখ নিতেই অধরা ভয়ে চোখ বন্ধ করে নিল। আহাসান দেখে মুচকি হেসে ওর সিট বেল্টটা খুলে দিল। বাহিরে আসো। ইস, লোকটার সামনে লজ্জায় পড়তে হলো। আমিও কত বাজে চিন্তা করেছি। লোকটা একটু রাগী, কিন্তু অনেক বেশি ভালো। দেখলেই বুকটা ধড়ফড় করে কেন? মনে অদ্ভুত অনুভূতি হয় কেন? তাহলে কি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি? এখানে বসো, জায়গাটা নিরিবিলি। বিকেলে আবার লোকজন বেশি থাকে। তুমি কি ভয় পাচ্ছ? এত দূরে বসছো কেন? না মানে অধরার লজ্জায় মুখটা লাল হয়ে উঠেছে। অতি সুন্দরী অধরার চেহারা যে কেউ দেখলে পছন্দ করবে। ব্যবহারটাও নরম। আহাসান ওকে পছন্দ করে কিনা তা অধরা জানে না। বার কয়েক দেখা হয়েছে তাদের, কিন্তু কথা হয়েছে 2 বারই। আহাসান নিজেই একটু কাছে এসে বসে। সামনের সপ্তাহ থেকে এক্সাম শেষ হতে সামনের মাস লেগে যাবে। বিয়েটা এক্সামের পর হলে ভালো হতো আমার জন্য, ওই সময় চাপ থাকবে না। নোটেড। তোমার হাতটা ধরতে পারি? অধরা কিছু বলে না, মাথা নিচু করে বসে আছে। আহাসান নিজের হাতটা বাড়িয়ে অধরার হাতটা আলতো করে ধরে। খুব নরম হাতটা। আহাসানের পুরুষালীর শক্ত হাতের মুঠোয় আহাসানের মনে হয় একটু আলতো চাপে নরম হাতটা ব্যথা পাবে। পরম আবেগে আলতো করে ধরে আছে। অধরার হার্টবিট ফাস্ট হয়ে যায়, সাথে আহাসানেরও। বয়স 30 ছুঁই ছুঁই, অথচ এখনো তার মনে সেই 18-র ফিলিংস কেন আসছে আহাসান বোঝে না। আপনি কি আমার সাথে মানিয়ে নিতে পারবেন? আমার বাবা গরিব, আর আমার কাছে আমার স্ত্রীর সবসময় মূল্যবান নারী হবে। টাকার সাথে তার ইজ্জত আর সম্মানের তুলনা করে তাকে ছোট্ট করার শিক্ষা আমরা পাইনি। আমি বাবার থেকে অনেক শুনেছি আপনার কথা। আপনাদের অফিসের পুরনো কর্মচারী ছিলেন উনি, খুব সুনাম করতেন আপনাদের। কি সুনাম করতো আমার? কি কি জানো? অধরা একটু লজ্জা পেল।
আহাসানের ঝুঁকে আসায় অধরা নিজের ঠোঁট চেপে লজ্জা দূর করার চেষ্টা করছে। আহাসান এটা দেখে মুচকি হাসে। আমি তোমার থেকে বয়সে 6 বছরের বড়। তোমার অভিযোগ থাকলে বলতে পারো। আপনি আপনার বাবার কথায় আপনি আপনার বাবার কথায় রাজি হয়েছেন আমাকে বিয়ে করতে? আমার মনে হয় আপনি নিজেকে জোর করেছেন আমাকে মেনে নিতে। আমি চাই না জোর করেন। মন থেকে চাইলে বিয়েটা করা উচিত, না হলে আমি আঙ্কেলকে বুঝিয়ে বলি। অনেক ভেবে ফেলেছো এই ছোট্ট মাথায়। একটু আগেও তো ভয় পাচ্ছিলে, এখন এত সাহস পাচ্ছ কোথায়? আমার কথা ভুল হলে মাফ করে দিবেন। আমি বেয়াদবি করতে চাইনি। আমাদের বিয়েটা ঠিক হয়েছিল তোমার বাবার মৃত্যুর দিনে, এজন্য আমি সময় চেয়েছিলাম। কিন্তু সত্য এটাই, এখন আমিও তোমাকে পছন্দ করি। লজ্জায় অধরা মাথা নুইয়ে রেখেছে। আহাসানের চোখ অধরার মুখের স্নিগ্ধতায় আটকে আছে। আমার ক্লাসে লেট হয়ে যাবে, এখন যেতে পারি? চলো, তোমাকে দিয়ে আমিও অফিসে যাব। ওরা উঠে পড়ে। আহাসান অধরার হাত ছেড়ে দেয়। অধরা গাড়িতে উঠে বসে। আহাসান সিট বেল্ট বেঁধে দেয়। অধরা মুচকি হাসে। কলেজ গেটে এসে গাড়িটা দাঁড়ায়। আকাশ এসে সামনে দাঁড়ায়। বড় ভাইয়া ও ভাবিও আছে দেখছি। কি ব্যাপার, সকাল সকাল তোমরা কোথা থেকে আসছো? ডেটিং এ গেছিলেন নাকি বড় ভাইয়া? ওই কি কস, ভাই কি ভাবিকে আনতে গেছিলে ওদের বাড়িতে? ছোট ভাইয়া উনি তোমার মার না খেতে চাইলে এখান থেকে ভাগো। অধরা, আসি। আকাশ আরিফ হেসে উঠল। আহাসান তাড়াতাড়ি করে চলে গেল। অধরাও লজ্জা পেয়েছে খুব। মেঘলা এলো ওখানে। আকাশের দিকে একটা রাগী লুক দিয়ে অধরার কাছে এগিয়ে এলো। ভাবি চলেন, ক্লাস শুরু হয়ে যাবে আপনার। চলো ছোট আপু, আর ছোট ভাইয়া তোমরাও চলো। এমন সময় দৌড়ে এলো মাহিরা। এসে মেঘলার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। মেঘলা চমকে উঠেছে। আকাশরা ওখান থেকে চলেই যাচ্ছিল। মাহিরাকে অস্বাভাবিক দেখে দাঁড়িয়ে গেল। মেঘলা, প্লিজ হেল্প মি। ছোট আপু শান্ত হও, নাও আগে পানি খাও। কি হয়েছে তোমার? তোমাকে এমন ভীতু দেখাচ্ছে কেন? মাহিরা কি হয়েছে রে? ওপাশে মোড়ের দোকানে 4টা বখাটে আমাকে দেখে বাজে কথা বলছিল। আমি প্রতিবাদ করাই আজ ওরা আমাকে তুলে নিয়ে যাবে বলেছে। আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন আসছিলাম দেখি ওরা আমাকে ফলো করছে। আমার খুব ভয় করছে মেঘলা। শান্ত হ। দেখ, তোর উচিত হয়নি ওদের মতো বাজে ছেলেদের সাথে খারাপ ব্যবহার করা। তুই কলেজে এসে গেছিস, এখন ভয় নেই। আমরা স্যারের কাছে বিচার দিব। মেঘলা, আমার মনে হয় স্যার ওদের কিছু করতে পারবে না। ওই গ্যাংয়ের কথা বেশ কিছুদিন থেকে অনেকেই বলেছে। স্যাররা কোনো পদক্ষেপ নেয়নি, বাহিরে ম্যাটার বলে এড়িয়ে গেছে। তো কি করব এখন? যে ঝামেলা করার কোনো মানে হয়? মাহিরা, ক্লাসে চল। ওরা আমাকে অনেকদিন বাজে ইঙ্গিতে কথা বলেছে, কিন্তু আমি ভয়ে ইগনোর করেছি। আমি তাহলে এখন কি করব? ওরা যদি সত্যি আমাকে তুলে নিয়ে যায়, ওদের নাকি রাজনৈতিক ক্ষমতা আছে। শোন, কিছু করার নেই, চুপচাপ থাক, আর যাওয়ার সময় মাপ চেয়ে নিস। কিন্তু মেঘলা রেগে যাচ্ছে দেখে মাহিরা আর কিছু বলল না। মনে ভয় নিয়ে ক্লাসের দিকে এগোলো। অধরাও কিছু বলতে পারল না। আকাশকে চুপ থাকতে দেখে আরিফ অবাক হলো। ওরা চলে গেল। দোস্ত, তুই এমন চুপ করে আছিস যে কিছু বলবি না? কি বলবো, এসব ঝামেলার জন্য আমার দেশ ত্যাগ করার সময় চলে আসছে। আমি আর ঝামেলা করতে চাই না। ঠিক আছে, কিন্তু আচ্ছা কিচ্ছু না, চল আগে চা খেয়ে আসি। প্রতিদিনের অভ্যাস। কলেজ শেষ করে আকাশ দাঁড়িয়ে থাকবে মেঘলার অপেক্ষায়। আজও দূরে দাঁড়িয়ে আছে। মেঘলা আর মাহিরা কলেজ শেষ করে বের হলো। মাহিরাকে বাসে তুলে দিয়ে মেঘলা কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর রাকিব এসে দাঁড়ালো। মেঘলা মুচকি একটা হাসি দিল। এইসব দেখে আকাশের রাগ উঠে যাচ্ছে, তবুও চুপ করে আছে সে। সরি মেঘলা, আমি একটু লেট করে ফেললাম। তোমার অনেক বেশি লেট হয়নি। কেমন আছো? তোমাকে দেখেছি, এখন আমি ভালো হয়ে গেছি। গতদিন জ্বর ছিল, জানো তো, কষ্ট করে চলতে হয়। গতদিন পড়াতে যেতে পারিনি,
কিন্তু তোমার সাথে দেখা করতে আমি ছুটে এসেছি। চলো কোনো দিকে যেয়ে বসি। এইভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকবো নাকি? ঠিক আছে চলো। আচ্ছা মেঘলা, আকাশ তোমাকে কিছু বলেনি? তোমার ফ্যামিলিকে জানিয়েছে নাকি? না, কিছু হয়নি, বলবেও না। তুমি এত ভয় পেও না তো। ভয় আমি তোমার জন্য পাই, আমার জন্য তুমি কষ্ট পাবে এটা ভাবলেই আমার খারাপ লাগে। তাছাড়া তোমার পরিবার রিস আর আমি কত গরিব ঘরের ছেলে। তুমি চিন্তা করো না তো, আমার কোনো সমস্যা হয়নি। তুমি গরিব হলেও ভালো মনের মানুষ, আর আমাকে ভালোবাসো, এটাই অনেক। মেঘলা, তোর এই কাজের জন্য আমি তোকে এর থেকেও কঠিন সাজা দিব। আজ রৌদ্র উজ্জ্বল দিন। সকাল সকাল খানবাড়িতে রান্নাঘরে রান্নার কাজ চলছে। কেউ ঘুম থেকে উঠেছে, কেউ ঘুমাচ্ছে, কারণ আজ সপ্তাহের ছুটির দিন। সবাই আজ ফ্যামিলি টাইম পার করবে। সপ্তাহের এই দিনে মাসে একবার করে মেঘলার বাবা মা আসেন মেঘলার সাথে দেখা করতে। তারা দুজনই চাকরিজীবী, আর এই জন্য মেঘলার ছোটবেলা থেকে বেড়ে ওঠা আকাশদের বাড়িতে সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরেছে ভোরে। এখন উঠবে নাকি? দুপুর হোক। এই ছেলেটা শুধরাবে না। আম্মু, একটু বেরোবো আমি, ঘন্টা 2 পর ফিরে আসবো। নাস্তা দাও। গুড মর্নিং এভরিওয়ান। আম্মা, খালামণি কি আজ আসবে? জানি না, আসার কথা তো ছিল। ধরো চা, তোমার বাবার চাটাও দিয়ে আসো ঘরে। দেখো যে হয়তো সংবাদ দেখছেন। বড় ভাইয়া, তুমি আকাশকে ডেকে তুলে নিয়ে আসো, আমি বাবার ঘরে যাচ্ছি। আহান নিজের মায়ের থেকে চায়ের কাপ নিয়ে বাবার ঘরের দিকে এগোলো। অন্যদিকে আহসান আকাশের ঘরে ঢুকে দেখে চারিদিকে ছড়িয়ে আছে বইপত্র, কাপড় চোপড়, গেমিং জিনিসপত্র। আহসান দেখে হাসে। বিছানার মধ্যে উপুর হয়ে শুয়ে আছে আকাশ। আহসান এসে পাশে বসে। আকাশ, এই আকাশ, উঠে পড়ো। ভাইয়া ঘুমাবো, তুমি কিছু না বললে যাও, ভাবি ওয়েট করছে। বাবা রেগে যাবে এখন ঘুমাতে দেখলে। উঠে চলো বাবার ঘরে, পরে এসে ঘুমিও। বড় ভাইয়া, তোমার ফোন ভাবি কল দিচ্ছে, তুমি যাও, আমি ওঠাচ্ছি আকাশকে। আচ্ছা দে। আহসান ফোন নিয়ে বেরিয়ে যায়। অধরা কল দিচ্ছে, আজ ওদের দেখা করার কথা আছে। এদিকে মেঘলা আকাশের অপছন্দের কাজ করবে ভেবে মুচকি হাসি দেয়। আকাশ, উঠবি না? এখান থেকে যা, না হলে তোর খারাপই আছে কপালে। ঘুমাতে দে, সারা রাত ঘুম হয়নি। ঠিক বলেছিস, তোর এখন ঘুম পাচ্ছে, আমি তোকে সাহায্য করছি, তুই নাক ডেকে ঘুমা। কথাটুকু বলে মেঘলা লুকিয়ে আনা এক বাটি সরিষার তেল আকাশের মাথায় ঢক করে ঢেলে দিল। আকাশের সব থেকে অপছন্দ জিনিস হলো মাথায় তেল দেওয়া। তীব্র গন্ধ আর ঝাঁঝ আকাশের নাক জ্বলে উঠল। মেঘলার বাচ্চা, কি করেছিস এটা তুই? এবার ঘুম পর, নাক ডেকে ঘুম, ভালো হবে। দাঁড়া, তুই তোকে ধরতে পারি একবার। মেঘলা দৌড়ে পালালো। আকাশ বিরক্তি নিয়ে উঠে বসলো। এখন শাওয়ার নিতেই হবে, ফাজিল মেয়ে। তোকে তো আমি দেখে নিব পরে, আগে ফ্রেশ হতে হবে। অন্যদিকে মেঘলা চা খেতে খেতে গল্প করছিল সবার সাথে। এমন সময় মাহিরাকে আসতে দেখে মেঘলা ভ্রু কুঁচকায়, তারপর এগিয়ে আসে। কি ব্যাপার, তুই এই সময়? কেন কেন, আমি কি আসতে পারি না? তাছাড়া অফ ডেতে তুই তো বের হোস না, তাই ভাবছি আমি আসি। ভালো করেছো মা, বসো নাস্তা করো। তোমার বাড়ির সবাই ভালো আছে? জি আন্টি, সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি, আপনারা ভালো আছেন? ভালো আছি মা, বসো বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? মাহিরা, তোমাদের তো সামনে এক্সাম, কি খবর পড়াশোনার? মেঘলার খবর তুমি ভালো দিতে পারবে। জি ভাইয়া, ভালোই প্রস্তুতি হয়েছে, এবার রেজাল্টে দেখা যাবে। চল আমার ঘরে যেয়ে বসবি, ওইখানে গল্প করব। মাহিরাকে নিয়ে মেঘলা নিজের ঘরে এলো। মেঘলার সন্দেহ ঠিক হলো। সে সরাসরি মাহিরাকে প্রশ্ন করলো। এবার বল, কেন এসেছিস তুই? এমন হুট করে না বলে চলে আসার মেয়ে তো না। ইয়ার, আমি আকাশের প্রেমে পড়েছি রে, জাস্ট প্রেমে পড়ে গেছি। সারা রাত ঘুম হয়নি, তাই সকাল সকাল এসেছি ওকে একটু দেখবো বলে। কি, তুই পাগল?
তোর জুনিয়র একটা ছেলের প্রেমে পড়ে তুই এইসব বলছিস? দেখ আকাশ, তোর 1 ইয়ার ছোট, তাছাড়া তোর সাথে ওরা যায়। তুই হলি আমাদের সবচেয়ে সুন্দর বান্ধবী, আর আকাশ কোথাকার কি? তুই বুঝবি না রে, আমি গতদিন বিকেলের পর ওকে কোনোভাবেই ভুলতে পারছি না। আমি ওর সাথে একটু কথা বলতে চাই, প্লিজ প্লিজ। শুনেছি প্রেমে পড়লে মানুষ পাগল হয়, আজ নিজ চোখে দেখেছি। বেয়াদব আকাশ তোর জন্য সঠিক মানুষ নয়। দোস্ত, বোঝার চেষ্টা কর। ও পাশের ঘরটাই তো ওর। ও কি ঘরে আছে? আমি একটু যাব প্লিজ। মেঘলা বুঝলো মাহিরাকে বুঝিয়ে কাজ হবে না। মেঘলা নিজেই নিয়ে এলো। আকাশ সবে গোসল করে বেরিয়ে ঘরে 2 নারীকে দেখে চমকে আবার লজ্জায় দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে মাহিরা আকাশকে 3/4 প্যান্ট খালি গায়ে ভেজা চুলে দেখে হা হয়ে গেছে। মেঘলা বিরক্ত, ঠাস করে থাবা দিল মাহিরার কাঁধে। চুন্নির ঘরে চুন্নি, তুই আমার ঘরে নিজের বান্ধবীকে নিয়ে কি করছিস? তোর প্রেমিকা বল, আমার আর কোনো বান্ধবী নাই। কারণ যে তোকে পছন্দ করবে সে আমার শত্রু। নে, শার্ট গায়ে দিয়ে বের হ। ভাব এমন করছিস যেন তোকে আমরা প্যান্ট ছাড়া দেখছি। মেঘলার বাচ্চা, মুখ সামলে কথা বল। তুই হলে ব্যাপার আলাদা, বাট অন্য মেয়ে নিয়ে এসে নাটক করিস। ওদের ঝগড়াতে মাহিরা লজ্জা পেল। আকাশ শার্ট পরে বের হলো, তারপর তোয়ালি নিয়ে মাথার চুল মুছে নিল। তোরা কথা বল, আমি আমার ঘরে যাচ্ছি। আই, না না, তুইও থাক, আমার লজ্জা করবে একা। তোরা দুটো এমন ভাব করছিস যেন আমি বিয়ের পাত্রী দেখতে আসছি। কাহিনী কি? মেঘলার বাচ্চা সকালের শোধ এখনো নেইনি। এখন নতুন কোনো কাহিনী করলে তোর কিন্তু আজ শেষ দিন। কাহিনী আমি করছি না, তোরা দুজন সিনেমা করছিস। আকাশ, তুমি আমাকে দেখে খুশি হওনি? তুমি কি আমার বউ যে দেখে খুশি হব? যদিও আমি আমার নিজের বউকে দেখে কখনো খুশি হতে পারবো কিনা জানি না। কাহিনী কি? কি করছিস আকাশ? যে মাহিরা তোর প্রেমে পড়ে 1 রাত ঘুমাতে পারিনি? হোয়াট? মাহিরা মেঘলা কি বলছে? আহ মেঘলা, এভাবে বলছিস কেন? আকাশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, বয়স কোনো ফ্যাক্ট নয়। আমার বাবা মা অ্যাব্রোড থাকেন। আমাদের সম্পত্তি তোমাদের মতো বেশি না হলেও আমি স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলি থেকে বিলং করি। পড়াশোনাও বেস্ট, অনার্স মাস্টার করার পর ভালো জব করব। তুমি যেমন আছো তেমন থাকলেও হবে। তোমার কোনো জব করারও কোনো তাড়া নেই। আমরা পারফেক্ট কাপল হতে পারি। মেঘলা তোর বান্ধবী আমাকে প্রপোজ করলো নাকি? মেঘলাও অবাক হয়ে তাকিয়ে আছে মাহিরার দিকে। মাহিরা লজ্জা পাচ্ছে। আকাশ বেশ বিরক্ত হচ্ছে। দরজায় টোকা পড়ল। রকেয়া বেগম এসেছেন নাস্তা নিয়ে। সে কথাগুলো শোনেননি। তোমরা এখানে আড্ডা দিচ্ছ? দেখলাম মেঘলার ঘরে নেই। নাও নাস্তা করো। মেঘলা, তোরা 3 জন খেয়ে নে, আমরা ঘুরতে বেরোবো, তৈরি হ। আরে খালাম্মা, তুমি যাও কোথায়? দাঁড়াও এখানে। মাহিরাকে তোমার কেমন লাগে বলো তো? না মানে একেবারে বউ ম্যাটেরিয়াল, তাই না? দুষ্টামি করছিস কেন? কি হয়েছে? তোমার এতগুলো ছেলে যে কোনো একটার সাথে বিয়ে করায় দিলেই তো আমার বান্ধবী সব সময় আমার কাছে থাকতে পারতো, কত ভালো হতো। কেন, তুই বুঝি বিয়ে করবি না? তোকেও তো পরের বাড়ি চলে যেতে হবে। বরং ভালো হবে তোর শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ করলে। ঠিক বলেছ মা। তোমার মেঘলার মাথায় অল্প কিছুদিন ধরে খেয়াল করছি ভূত উঠেছে। একে ওঝা এনে ঝাড়ুর বাড়ি সহ ঝাড়তে হবে। তোরা মজা কর, আমার হাতে কাজ আছে। খেয়ে তৈরি হয়ে নে মেঘলা। আকাশ, তুমি কিছু বলবে না? তুমি যখন গতদিন বিকেলে আমাকে ডেকে ওই বাজে লোকগুলোর কাছে নিয়ে গিয়েছিলে, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বাট যখন শুধুমাত্র আমার জন্য ওদের পিটিয়েছো, আমি তখনই তোমার প্রেমে পড়ে গেছি। আকাশ, তুই আবার মারপিট করছিস? তোমাকে ক্লিয়ার করি মাহিরা, ওদের শুধু তোমার জন্য মারিনি। ওরা আমার হবু বড় ভাবিকে ডিস্টার্ব করছিল। আমি ওদের সঠিক চিনতে পারার জন্য তোমাকে ডেকেছিলাম। এখনই আমি আঙ্কেল আর ভাইয়াদেরকে বলবো। মেঘলা প্লিজ, আর করব না, এবারের মতো বলিস না। আর মাহিরা, তুমি প্লিজ তোমার সিনিয়র কাউকে খুঁজে নাও। আমি আমার সিনিয়র খুঁজে নিয়েছি। আই অ্যাম ইন লাভ উইথ হার। আকাশ কথাগুলো মেঘলার দিকে তাকিয়েই বলল।
মাহিরা মন খারাপ করেছে, সে বাড়ি চলে গেল। মেঘলা না বোঝার মতো বেরিয়ে গেছে। ওরা সবাই ঘুরতে বের হয়েছে। আজ শুধু আহসান নাই, সে গেছে হবু বউয়ের সাথে দেখা করতে। মেঘলা, চলো, তোকে আইসক্রিম কিনে দেবো। ফোনে কি করছিস? ঘুরতে আসছিস সবাই আর তুই ফোন নিয়ে পড়ে আসিস? আহান ভাই, আমি আইসক্রিম খাবো না, ফোনে ফ্রেন্ডদের মেসেজ দেখছিলাম। তুই কি প্রেম টেম করছিস নাকি? ইদানিং তোকে অন্যরকম লাগে। না ভাইয়া, পড়াশোনার চাপ। তাহলে ভালো, বড় ভাইয়া তো বিয়ে হয়ে যাবে। তোদের এক্সামের পর আচ্ছা, মেয়েদের কি কি পছন্দ? কোনো গিফট দিলে পছন্দ করবে? মেঘলা আহানের দিকে ভুরু কুঁচকে তাকাতে আহান একটু আনইজি ফিল করে। মেঘলা ভালো করে দেখে বলল, যদি হয় সে তোমার গার্লফ্রেন্ড, সরি কলিজে কেটে খাওয়ালেও সে খুশি হবে না, অভিযোগ করবেই। তুমি গিফটের নামে তোমার ক্রেডিট কার্ডটা দিয়ে দিবা, খুশি হবে। কি বলছিস এসব? আমার গার্লফ্রেন্ড নাই। আরে আমার ফ্রেন্ড একটা মেয়েকে গিফট করতে চাইছে। এই আহান, এদিকে আয়। আসছি আম্মু, বলো কি হয়েছে? গার্ডেনে আসবো? বাবা একা ঘুরছে, সেখানে যাও। আমাকে ডাকছো কেন? আরে দেখ না, ওই মেয়েটাকে দেখতে কত সুন্দর, তোর সাথে মানাবে, কথা বলবো। আম্মু, ঘুরতে আসছি, আমরা মেয়ে দেখতে আসিনি। আহসানের বিয়ে তো হয়ে যাবে, এরপর তোর জন্য দেখতে হবে না? মেয়েটাকে আমার বেশ ভালো লাগছে, চল না একটু কথা বলে আসি। রকেয়া বেগম আহানকে জোর করেই ওই দিকটায় নিয়ে গেল। আহান বেশ বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এই যে মেয়ে, তোমার নাম কি? আমাকে বলছেন আন্টি? হ্যাঁ, কে কে ঘুরতে এসেছো? আমার নাম আফসা। হেই, তুমি আহান না? আহান নিজের নাম শুনে মেয়েটার দিকে তাকালো। রকেয়া বেগম একটু অবাক হলেন, মেয়েটা তার ছেলেকে চেনে কিভাবে? আরে, আমাকে চিনতে পারছো না? ইউকেতে আমরা একই ভার্সিটিতে গ্র্যাজুয়েশন করলাম। তুমি বাংলাদেশি, এজন্য দুবার কথাও বলেছিলাম। ইয়া রাইট আম্মু, আমরা একসাথে কিছুদিন পড়াশোনা করছি। আন্টি, আপনি কিছু জানতে চাইছিলেন? হ্যাঁ, এখন তো দেখছি তোমরা পরিচিত। যাই হোক, তোমার বিয়ে হয়ে গেছে নাকি? না না আন্টি, আসলে আমি কিছুদিন হলো দেশে এসেছি। বাবার সাথে বিজনেসে জয়েন করার প্ল্যান চলছে, বিয়ের প্ল্যান হয়নি। তুমি তো আমার ছেলের সমবয়সী। আজকাল ছেলে মেয়েরা পড়াশোনা করে কত দূর যাচ্ছে, আর আমাদের সময় দেখো, 18 বছর হওয়ার আগেই বিয়ে করে সংসার সামলেছি। জি আন্টি, জেনারেশন গ্যাপ সিচুয়েশন। আহান, তুমি কি করছো? বিজনেসে আসি, আলাদা কিছু প্ল্যান নেই। বেশ তো, তাহলে হয়তো আমাদের মিটিং হবে আবারও। আরে আফসানা, এখানে কিন্তু আমরা পুরো পরিবার এসেছি, চলো সবার সাথে কথা বলবে। তোমার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছে। ওকে আন্টি, চলেন। আফসানাকে নিয়ে রকেয়া বেগম নিজের স্বামীর কাছে এলেন। এই দেখো, তোমার সাথে একজনের পরিচয় করাতে নিয়ে আসছি। কি এই মেয়েটা? আগে তো কখনো দেখিনি তোমার সাথে। ও হলো আফসানা, আহানের সাথে একসাথে পড়াশোনা করেছে বিদেশে, এখানে দেখা হয়েছে। হ্যালো আঙ্কেল, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ভালো আছি আঙ্কেল। আপনাকে দেখি কিন্তু বোঝা যাচ্ছে না আহান আপনার ছেলে, এখনো বেশ ইয়াং আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু আরো দুটো ছেলে আছে, আহসান আর আকাশ। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ওরা বসা, চলো। এই আকাশ, মেঘলা, এদিকে আয়। খালাম্মা, এটা কে? আফসা আহানের বন্ধু। আন্টি, এই মেয়েটা কি? আপনার বাসায় কাজের মেয়ে নাকি? ঠিক ধরেছেন আপু, ও আমাদের কাজের মেয়ে, কিন্তু কোনো কাজ করে না, পায়ের উপর পা দিয়ে সবার কাঁধে চড়ে খায়, ভীষণ খারাপ। আকাশের বাচ্চা, এই যে ছোট লোক মেয়ে, আমাকে দেখে তোর কাজের লোক মনে হলো কেন? শোন, তোর মতো একটা অর্ধেক ন্যাংটা হয়ে চলাফেরা করার শিক্ষা আমরা পাইনি। তোমরা ঝগড়া করো না। আফসা, তোমার বুঝতে ভুল হয়েছে। মেঘলা আমার ছোট বোনের মেয়ে, ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি, আমার মেয়ে বলতে পারো। আন্টি, আমাকে ভুল বুঝবেন না, আপনাকে খালামা বলছে, এজন্য আমি ভুল বুঝেছি। দূর থেকে আহান কথাগুলো শুনে কাছে এলো।
মেঘলার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আফসাকে ভারী কণ্ঠে জানালো, যে কাউকে না জেনে কথা বলা উচিত নয়। ও আমাদের সবার আদরের এবং আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য মেঘলা। সরি মেঘলা, সরি আহান, আমি বুঝতে পারিনি। আরে ঠিক আছে, সরি বলতে হবে না আর। শোনো, তুমি আহানের সাথে গল্প করো। এই তোরা চল। ওদের দুজনকে স্পেস দিয়ে রকেয়া বেগম আকাশ আর মেঘলাকে ডেকে নিয়ে গেলেন। অন্যদিকে আহসান এসে দেখে অধরা কফি শপে অপেক্ষা করছে। অধরার চোখ কাচের দেয়ালের বাইরে কোথায় যেন দেখছে। আহসান মুচকি হাসে। অধরা মেরুন একটা শাড়ি পরে হেজাব করে আসছে। গোল মিষ্টি মুখটায় বাড়তি কোনো সাজ নেই, তাও অসম্ভব সুন্দর লাগছে। আহসান সামনে বসে। এত মনোযোগ দিয়ে বাইরে কি দেখছো? ও, আপনি এসেছেন? কিছু না, আপনাকে ফোন করেছিলাম। বিরক্ত হননি তো? আমি খুশি হয়েছি তুমি এখানে দেখা করবে ভাবিনি। ভেবেছি কোনো রেস্টুরেন্টে যাব, দুজন প্রাইভেট টেবিলে বসে নিরিবিলি কথা বলবো। এখানে অনেক আওয়াজ। আমি এমন লাইফস্টাইলে অভ্যস্ত। তবে চলেন আপনার পছন্দের স্পেসে যাই। তুমি এখানে ডেকেছো, আমি এতেই খুশি। বলো কি অর্ডার দিব? হট কফি আমি অর্ডার দিয়েছি, আপনি কি পছন্দ করেন? চা কফি সব চলবে। এনিওয়ে, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। এখন বলেন। তোমাকে অনেক বেশি কিউট লাগছে। আজ ইচ্ছে করছে বিয়ে করে বাড়ি নিয়ে যাই, পুতুল হয়ে আমার জীবনে থেকে যাও। অধরা মুচকি হাসে। লজ্জায় সে কিছু বলে না। ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে যায়। আমার কি হয়েছে বলো তো? আজকাল কাজে মন বসছে না। এই তুমি কি জাদু জানো? একবার ঘায়েল করে ফেলেছো আমায়। আপনি এসব বলবেন না, আমার লজ্জা করছে। আচ্ছা, কাল থেকে তো আর দেখা হবে না। আমার পড়াশোনা শোনো না, আমি বেশি ডিস্টার্ব করবো না। প্রতিদিন একটু করে কল দিও, না হলে রাতে আমার ঘুম হবে না। আচ্ছা দিব। দুজনে অনেক সময় পার করলো। অধরার যাওয়ার সময় হয়ে গেছে। আহসান অধরাকে ড্রপ করে দিতে চাইলো, কিন্তু অধরা বারণ করে দিল। আহসানও জোর করলো না, সে সোজা গার্ডেনে চলে এসেছে। আর অধরা নিজের হোস্টেলে ফিরে এসেছে। আম্মা জান, দুপুর হয়ে গেছে, চলো খেতে যাই। বড় ভাইয়া এখনো আসছে না। দেখো, নতুন হবু ভাবিকে নিয়ে দিব্যি মজা করছে, আর তুমি বসে আছো ভাইয়ার জন্য। চুপ কর তো, ছোট বাচ্চাদের মতো বিরক্ত করছিস কেন? যা ওদিকে যেয়ে মেঘলার পাশে বস। মেয়েটাকে আজকাল আনমনা লাগছে, কি হয়েছে কে জানে। নতুন নতুন প্রেমে পড়লে এমন হয়, তুমি বুঝবা না। অন্যদিকে রাকিব এসেছে মেঘলার সাথে দেখা করতে। দূরে একটা বেঞ্চে বসে মেসেজ করছে মেঘলার সাথে। দুজনের চোখাচোখি হচ্ছে আর মেসেজে চলছে আলাপ, যা কারণ নজরে পড়েনি, কিন্তু আকাশের চোখ ঠিক ধরে ফেললো। আকাশ পিছন থেকে এসে মেঘলার ফোনটা টান দিয়ে নিয়ে নিল। আচমকা মেঘলা ভয় পেয়েছে। কি রে, এত চ্যাটিং কার সাথে করছিস? তোর ওই ভাদাইমা বয়ফ্রেন্ড? আকাশ ফাজলামি করবি না, ফোনটা দিয়ে দে। বাহ, প্রেম তো জমে দই হয়ে গেছে রে। ফোন দিব এখন? তোর ওই বয়ফ্রেন্ড সহ তোর ফোনটা যদি আমি বাবার কাছে জমা দেই, ব্যাপারটা দারুণ হবে, তাই না? মেঘলা ভয় পেল। রাকিব আকাশকে ফোন কেড়ে নিতে দেখে ওখান থেকে পালালো। আকাশ ফোন ফেরত দে, দে বলছি। ফোনের কথা ভুলে যা, তোর ফোন আর পাবি না। খালাম্মাকে জানাবো কিন্তু। হ্যাঁ জান, আমিও দেখাবো ফোনটা কি জন্য নিয়েছি। কি চাস? সেদিনের মতো একটা কিস? যা, বাসায় যেয়ে দিব। এখন ফোন দে। এই আকাশ, মেঘলা এদিকে আয়, তোদের জন্য আইসক্রিম এনেছি, নিয়ে যা। আহসানকে আসতে দেখে ওরা শান্ত হয়ে গেল। আকাশ ফোনটা নিজের পকেটে পুরে নিল। ভাইয়া দাও, আমি 2টো খাবো। একটার বেশি নয়, সবাইকে দে। এসে গেছিস বাবা? মেয়েটাকে পৌঁছে দিয়ে এসেছিস? একাই যাবে বলছে। মা সবাইকে নিয়ে চলো খেতে যাই, তারপর বাসায় ফিরবো। ভাইয়া, তোমাকে একটু প্রয়োজন ছিল। অফিসের ম্যাটারটায় ডিসকাস করতে হবে। এখন নয়, রাতে দেখি দেব। চলো এখন।
প্রতি সপ্তাহের মতো বাইরে লাঞ্চ করে ওরা ফিরল বাড়িতে, যে যার রুমে যেয়ে রেস্ট করবে এখন। বিকালে আবার আড্ডা দিবে, এমনটাই হয় এই বাড়িতে। মেঘলা নিজের ঘরে এসে ড্রেস পাল্টে বের হয়ে দেখে আকাশ তার বিছানায়। মেঘলা বিরক্ত হয়। ফোনটা দে। দিব, তার আগে লম্বা একটা কিস করবি, আধা ঘন্টা জড়িয়ে ধরে রাখবি, তারপর পাবি। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে আকাশ। ঠিক আছে, ফোনটা তবে বাবার কাছে নিয়ে যাই। না না, ঠিক আছে, করছি। তোর গায়ের থেকে কি পরিমাণ ঘামের গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। কি এত বড় অপমান? ঠিক আছে, চল একসাথে শাওয়ার করব। আকাশ, তুই একটা অতিমাত্রায় ফাজিল আর বেয়াদব। আমি জানি, আয় কাছে আয়। না চাইতেও মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ হাসে। এই তুই সিনেমার শুট করছিস নাকি যে দূর থেকে জড়িয়ে ধরছিস? ফিল পাচ্ছি না, কাছে আয়। তোকে আমি দেখে নিব আকাশ। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে। কাঁধে থুতনি রাখতেই মেঘলা চমকে ওঠে। আকাশ মেঘলার কানের কাছে মুখ নিয়ে লম্বা নিঃশ্বাস নেয়, যেন সে মেঘলার ঘ্রাণ নিচ্ছে। কি করছিস আকাশ? তোর গায়ের ঘ্রাণ এত মিষ্টি কেন মেঘলা? তুই তো কখনো মিষ্টি পছন্দ করিস না, তাহলে এত মিষ্টি কেন লাগছে? আমি আর তোকে জড়িয়ে ধরে রাখতে পারবো না, ছেড়ে দে। সময় হয়নি। মেঘলার নিঃশ্বাস ভারী হয়, সাথে আকাশেরও। আকাশ দুহাতে মেঘলার মুখটুকু ধরে। মেঘলা চোখ বন্ধ করে নেয়। মেঘলার অধরে আকাশ নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘলার মনের কথা আজ তার শরীর শুনল না। সে আকাশকে দূরে ঠেলে দিতে পারছে না। চোখ বন্ধ করে আকাশের দেওয়া আদর্শে আবেশে নিচ্ছে। কত সময় পার হয়ে গেছে, তাদের দুজনের কোনো হুঁশ নেই। ঠোঁট ছেড়ে গলা ঘাড়ে পাগলের মতো চুমুতে ভরিয়ে দিচ্ছে আকাশ। আর মেঘলাও যেন আদরে হারিয়ে যাচ্ছে। আকাশ মনে মনে বলে, আকাশ, যা করছিস ঠিক হচ্ছে না। মেঘলা তোকে ভালোবাসে না, পরে হয়তো কষ্ট পাবে, খুব অনুশোচনা করবে। আকাশ, হঠাৎ আমার কি হচ্ছে? কেন আমি তোকে দূরে ঠেলে দিতে পারছি না? তোকে এইভাবে কাছে পেতে চাই না আমি, কারণ আমি তোর সিনিয়র। বাড়ির কেউ এই সম্পর্ক মানবে না। হঠাৎ মেঘলাকে আকাশ ছেড়ে দিয়ে খানিকটা দূরত্বে দাঁড়ালো। মেঘলা লজ্জায় কিছু বলতে পারছে না। তোর ফোন তোর টেবিলের ড্রয়ারে, আমি গেলাম। দ্রুত আকাশ ওখান থেকে বেরিয়ে যায়। মেঘলা আনমনে বিছানায় বসে আকাশের কথা ভাবছে। এই আহান, তোর ফোন বাজে, ঘুমাচ্ছিস নাকি আহান? আম্মু, ডাকছো কেন? ওয়াশরুমে ছিলাম। ড্রয়িং রুমে ফোন ফেলে এসেছিস, তখন থেকে বেজে চলেছে, ধর তো। বড় ভাইয়া কি আছে ওখানে? অফিসের কিছু কথা ডিসকাস করতে হবে। আছে, নিচে আয়। আহান তার মায়ের থেকে ফোনটা নিল। রকেয়া বেগম চলে গেলেন। আহান কথা শুরু করলো। কলটা তার সেক্রেটারি দিয়েছে, নাম রফিক। স্যার, আপনি মেঘলা ম্যাডামের কলেজ ইনফরমেশন বের করতে বলছিলেন, আমি ওটা কমপ্লিট করছি। কাল অফিসে আসলে বলবো। না, এখন বলো। স্যার, ম্যাডামকে আগে কখনো কারোর সাথে দেখা যায়নি। আকাশ স্যারের সাথেই যাতায়াত করতেন। কিন্তু লাস্ট কিছুদিন ছুটির পর ম্যাডাম আকাশ স্যারকে ছাড়াই নিজে বের হয়ে যায় আর একটা ছেলের সাথে দেখা করে। ছেলে? সেই ছেলের কোনো ইনফরমেশন? না স্যার, ছেলেটা এখানকার নয়। সময় দিলে ছেলেটার বায়ো বের করব। এখনো বসে আছো কেন? বের করো। আর হ্যাঁ, সব খবর বড় ভাইয়ার থেকে লুকিয়ে রাখবা, মনে থাকে যেন। জি স্যার, এখন রাখছি। আহান ফোন রেখে আয়নার সামনে যেয়ে নিজের চুল সেট করে নিজের ঘর থেকে বেরোলো। দেখলো আকাশ এলোমেলো পায়ে কোথায় হেঁটে যাচ্ছে। আহান ডাক দিল, কিন্তু আকাশ শোনেনি। সে বেরিয়ে গেল বাসা থেকে। কি ব্যাপার মা, আকাশ এই সময় কোথায় যাচ্ছে? জানি না, বলে যায়নি। দূরে যাবে না হয়তো। বড় ভাইয়া, কথাগুলো এখন শেষ করি। তুমি রাতে বসে চেক করে নিও। দেখো, এই ডকুমেন্টগুলোতে একটু ঝামেলা হয়েছে। বাবা তোমাকে দেখাতে বলেছিল। আমরা এখানে কিভাবে কভার দেব? এই ডিলটা অ্যামাউন্ট খুবই কম হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝেছি, আমি প্ল্যান তৈরি করে দেব। শোনো আহান, মা বলেছিল তোর বান্ধবী নাকি এসেছিল। কেমন বান্ধবী?
ভাইয়া মজা করো না তো, আমি তো চিনি না। সে নিজেই এসে বলল, তখন জানতে পারছি সে ছিল অ্যাব্রড ভার্সিটিতে। তাহলেই ভালো, কারণ বাবা তোমার জন্য মেয়ে দেখছেন। তোমার কোনো পছন্দ আছে নাকি? ভাইয়া বাবাকে বলো ব্যস্ত হওয়ার কিছু নাই, তোমার বিয়েটা হয়ে যাক, আমাদের এখনো সময় হয়নি। বাবা চাইছেন দুটো বিয়ে একসাথে দিতে, কথাটা এখনই জানালেন, তুমি কি বলো? ভাইয়া এ তো তারা কিসের, তাছাড়া দুটো বিয়ের ঝামেলা একসাথে কেন করতে হবে? আমি এখন রেডি নই। তোরা দুজনে বয়সে 16 মাসের ছোট বড়। তোর বাবা চিন্তা করছে বয়স দুজনের কম হয়নি, একসাথে বিয়েটা হয়ে গেলে পরে আকাশের জন্য মেয়ে দেখবে। মা প্লিজ, আমি এখন বিয়ে করতে চাই না, বাবাকে বোঝাও। আমার কথা শোনে নাকি? আচ্ছা এখন ভাবতে হবে না, আগে মেয়ের খোঁজ হোক, তারপর দেখা যাবে। ওদের কথা চলছে, এমন সময় মেঘলার বাবা মা এলেন। ঢুকতেই সালাম বিনিময় করলো সবার সাথে। আপা, তোর শরীরটা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, বস বস ভাই, বসেন। আপা, মেঘলাকে দেখছি না। আঙ্কেল, মেঘলা নিজের ঘরেই আছে, আপনারা বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আহসান, তোর হবু বউয়ের সাথে আর কথা হয়েছে? হয়েছে খালাম্মা। কেমন মনে হলো? আমার কিন্তু এত গরিব ঘরের মেয়ে পছন্দ না, এরা সুবিধার না, টাকা পয়সা বেশি চোখে দেখেনি কখনো, হঠাৎ করে টাকা পয়সা দেখলে লোভ সামলাতে পারে না। দুলাভাইকে কতবার বললাম এই মেয়েকে টাকা দিয়ে সাহায্য করতে, কিন্তু শুনলো না। চালচুলহন এক কর্মচারীর মেয়েকে কি না এবাড়ির বউ বানাবে। এমন সময় ওখানে মেঘলা আসে, এসে নিজের মায়ের কথা শুনে রাগ হয়। মা, দয়া করে তুমি তোমার মুখটা এই ব্যাপারে বন্ধই রাখো। অধরা আপু অনেক ভালো, আর আঙ্কেল যেহেতু পছন্দ করছে, মেয়ে হবে রূপে গুণে 100। রেহেনা, তুই বেশি চিন্তা করছিস আহসানকে নিয়ে। তোর চিন্তাও ঠিক আছে, কিন্তু মেয়েটা বোধহয় সত্যি ভালো রে, অনেক নরম মনে হয়েছে আমার কাছে। আপা, জানেন তো আপনার বোনের স্বভাব। আহসানের কথায় কিছু মনে করো না। অধরার সম্পর্কে মেঘলা আমায় বলছে, খুব ভালোই মনে হয়েছে। আঙ্কেল বাবার পছন্দ আমার কাছে শেষ পছন্দ। আমার বাবা আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমাদের জন্য তাতেই ভালো। খালাম্মা, অধরা গরিব ঘরের মেয়ে, এটা আমি জানি, তারপরও আমাদের বিয়ে হবে। আমি আশা করব আমার বউকে অসম্মান করা হবে না, কারণ যখন সে আমার বউ হবে সে আর গরিব থাকবে না। তুই তো দেখি বিয়ের আগেই বউ বউ করছিস। আপা, তোর বড় ছেলে দেখিস বউয়ের আসল ধরে ঘুরবে, আমার কথা লিখে রাখ। ওদের কথার মাঝে আলম সাহেব এলেন। মইনুল সাহেব হ্যান্ডশেক করে দুজনে সোফায় বসলেন। আলম সাহেবকে দেখে রেহেনা আর কথা আগলালেন না। আমি মেঘলার ঘরে গেলাম। রেহানা, বসো আগে। মেঘলা মা, নিজের ঘরে যাও। মেঘলা চলে যায়। আলম সাহেব রেহেনার উদ্দেশ্যে কথা বললেন। তোমার কথাগুলো আমি শুনেছি, আমার কথাগুলো শুনে যাও। দুলাভাই, আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই বলেছি। হ্যাঁ, তা আমি জানি। আমার আর তোমার বড় বোনের যখন বিয়ে হয়, তোমার তখনের কথা মনে আছে? আমি বিয়ের এত বছর তোমার বোনকে কখনো টাকার প্রতি লোভ করতে দেখিনি, আর সেই প্রথম থেকে এখনো তোমার বোন এর সাথে পরামর্শ ছাড়া কখনো বড় কোনো ডিসিশন নেয়নি। কারণ কি জানো, দুনিয়ার সব সম্পর্কে এক সময় স্বার্থের জন্য হয়ে গেলেও স্বামী স্ত্রী সম্পর্ক আজীবন ভালোবাসার উপর টিকে। বিশ্বাস আর ভরসা না থাকলেও জীবন ঠিক তোমার মতোই খারাপ হয়। দুলাভাই, আপনি আমাকে এমন কথা বলতে পারলেন? আমার জীবনে কিছু খারাপ ছিল দেখে এমন কথা শোনাতে পারছেন। ঠিক তাই, খারাপ সময় সবার থাকে, কিন্তু আজীবন থাকে না। আশা করব আমার বাড়ির বউ আমার সম্মান, এই নিয়ে তুমি কথা বলবে না। আহ থামো তো, কি শুরু করছো তোমরা? বোন, তুই মেঘলার কাছে যা। রেহেনা উত্তম জবাব পেয়ে মেঘলার ঘরে চলে আসে। দেখে মেঘলা শুয়ে আছে এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। রেহেনার অনেক দিন পর পুরনো কথা মনে পড়ে। তার বাবা ছিলেন হতদরিদ্র, অনেক ছোট থাকতে বড় বোনকে বিয়ে দিয়ে দেয় বড় লোক ছেলে দেখে। তারপর আলমই তাদের পরিবারের অনেক দিন পর্যন্ত ভরণ পোষণ দিয়েছে।
আমি ঠিক আছি, বসো। তোমার কোলে মাথা রেখে একটু শুই। বাড়ি যাবে না? এখানে আর কতকাল থাকবে? তোমার এক্সাম এবার শেষ হলো, বাড়িতে চলো। আমি না হয় চাকরিটা এবার ছেড়ে দিব। না না আম্মু, আমার কোনো অসুবিধা হয় না এখানে, তুমি এত চিন্তা করো না তো। চাকরি চাকরি করে তোমাদের প্রতি আমি কখনো খেয়াল রাখতে পারিনি। আজ মনে হচ্ছে ভুল করেছি, তোমাকে কাছে রেখে আদরও করতে পারি না। এই কথা তোমার আরো আগে ভাবা উচিত ছিল আম্মু। যাই হোক, আমি বাড়িতে যাব না এখন। ওই বাড়িতে যেয়ে আমি থাকতে পারবো না। ছোটবেলা থেকে আমি খালাম্মার কাছে বড় হয়েছি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। বিয়ে হয়ে গেলে কি করবা? তোমার বাবা তো বলছেন মাস্টার শেষ হলে এবার তোমাকে বিয়ে দিবে। আমার বড় ভাইদের এখনো বিয়ে হয়নি, আমার বিয়ে অনেক দেরি। আগে ভাইয়ারা বিয়ে করুক। অধরা, আকাশ এবং মেঘলাদের পরীক্ষা শেষ হয়। কিছুদিন পড়াশোনার চাপে ওদের আর কেউ ফ্রি ছিল না। ভার্সিটি থেকে বেরিয়ে অধরা দেখে আহসান তার কালো গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। অধরা অবাক হয়। আপনি এখানে? তোমাকে নিতে এলাম, গাড়িতে বসো। আচ্ছা, কোথায় যাব? প্রেম করতে সামনে না, পিছনের সিটে বসো। অধরা লজ্জা পায়। আহসান সিট বেল্ট বেঁধে দিয়ে দরজা লক করে সামনে এসে বসে। গাড়িটা স্টার্ট করে অন্যদিকে মেঘলা বেরিয়ে অপেক্ষা করছে রাকিবের জন্য। দোস্ত চল পার্টি করি, অনেক দিনে চাপে ছিলাম, কিছুদিন এবার রিল্যাক্স করা যাবে। না, আমার কাজ আছে। সামনের সপ্তাহে ভাইয়ার বিয়ে, কাল থেকে হয়তো শপিং শুরু করবে। তাতে তোর কি, তুই তো আর বিয়ে করিসনি। ঠিক তাই, বিয়েই করব। এই যে শীতকাল আসছে, একা আর কতদিন থাকবো? মজা করিস না তো। সত্যি বলছি, বিয়ে করব। আরিফ আকাশের কথায় অবাক হয়। অন্যদিকে রাকিব এসে মেঘলার হাত ধরে। মেঘলা হাতটা ছিনিয়ে নেয়। এটা পাবলিক প্লেস, কি করছো? কেউ যদি চিনে ফেলে আঙ্কেলের কাছে বিচার দিলে শেষ। এত ভয় পাও কেন আঙ্কেলকে? যাই হোক, চলো আমরা আজ পার্কে যাই। না না, ওসব জায়গায় যাব না, কফি খেতে যেতে পারি। একবার তোমাকে ফুসলিয়ে বিয়েটা করি, তারপর সব শোধ নিব। হ্যাঁ চলো যাই, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে টাকা নাই। তুমি তো জানো ইদানিং আমার সময়টা একটু খারাপ যাচ্ছে। চিন্তা করো না, আমি দিব। গত সপ্তাহে যে টাকা দিয়েছিলাম। আমি তোমাকে সব টাকা ফেরত দেবো মেঘলা। গত সপ্তাহের টাকাটা বন্ধুরা মিলে নিয়ে খেয়ে ফেলছে। যখন শুনেছে তুমি টাকা নিয়েছো, ওদের নাকি ভাবির টাকার ভাগ চাই, কিছু বলতে পারিনি। আচ্ছা, ব্যাপার না, চলো। মেঘলা আমার বলতে লজ্জা করছে। তুমি যদি আমাকে আর 20,000 টাকা দাও, আমি 300 দিয়ে বলছি, তোমার সব টাকার হিসাব রাখছি, একসাথে ফেরত দেব। এত বলতে হবে না, আমি তোমার নাম্বারে পাঠিয়ে দিব। সাথে তো ক্যাশ বেশি নাই, চলো কফি খাই। ওরা কফি খেতে যায়। অন্যদিকে আকাশ রাগে ফুঁসছে। এই মেয়েটাকে শাস্তি না দিতে পারলে আমার ভালো লাগবে না। রাকিবের মধ্যেও কি দেখছে? আমি কি দেখতে কম সুন্দর নাকি? আমার বাবার টাকারও অভাব নাই, তার উপর ভালোবাসা ফ্রি। দোস্ত, তোর মনে কি সত্যি মেঘলা আছে? না মানে তুই কি ওকে নিয়ে সিরিয়াস? তুই আমাকে কয়টা মেয়ের সাথে ঘুরতে দেখেছিস? জীবনে কাউকে পছন্দ করছি? যার চোখের সামনে রাত দিন এমন একটা খালাতো বোন চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়, তার চোখ বাইরে যাবে কিভাবে? তাহলে তো কেস সিরিয়াস। চল তুলে নিয়ে যাব, বিয়ে করবি। মেঘলাকে আমি দেখে নিব, এই রাকিবের ব্যবস্থা করতে হবে আগে। অন্যদিকে আহসানের গাড়িটা এসে নিরিবিলি একটা জায়গায় দাঁড়িয়েছে। অধরা গাড়ি থেকে নামতে যাচ্ছিল। আহসান এসে বাধা দেয়, বরং নিজে এসে বসে অধরার পাশে। দরজাটা টেনে লক করে নেয়। বাহিরে যাব না? আপনি এখানে বসছেন কেন? কারণ তোমার কাছে বসতে চাই। অধরা, আমি যদি তোমাকে একটু ছুঁয়ে দেই, তুমি কি রাগ করবা? আপনি? অধরা আহসানের চোখে চোখ রাখতে পারে না লজ্জায়। আহসান খুব কাছে এসে অধরার মুখটা ধরে। গভীর চাহনিতে অধরা নুইয়ে যায়। আহসান অধরার ঠোঁটে আলতো করে চুমু খায়, তারপর কোলে মাথা রেখে পা ভাঁজ দিয়ে শুয়ে পড়ে। অধরা চমকে ওঠে। তারপর বলো, তোমার পরীক্ষা কেমন হলো?
বিয়ের চিন্তায় রেজাল্ট খারাপ করা যাবে না। ফার্স্ট ডিভিশন না পাইলে হবে না। আশা করা যায় রেজাল্ট ভালো আসবে। ফেল করলে বিয়ে করবেন না? তুমি পরীক্ষা না দিলেও বিয়েটা আমি তোমাকেই করব। আকাশ ভাইয়া আর মেঘলার মাঝে কি কিছু হয়েছে? আপনি জানেন কিছু? জানি না, তবে এখন অন্যদের কথা নয়, আমাদের কথা বলতে চাই। সময় কম ফিরে যেতে হবে। বিয়েটা নিয়ে তোমার কি কি প্ল্যান আছে বলতে পারো আমাকে? আমার কোনো প্ল্যান নেই, কিন্তু যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। বলো। আমার বাবা মারা গেছে 2 বছর হয়ে যাচ্ছে। কিছু এতিম বাচ্চাদের বিয়ের দিন খাওয়াতে চাই। আপনার খরচ দিতে হবে না, আপনি শুধু ব্যবস্থা করে দিবেন। টাকা আমি দিব। বাবা আমার জন্য যে টাকা রেখে গেছে ওখান থেকেই খরচ করব, কিন্তু একা কিভাবে কি করব বুঝতে পারছি না। তোমার চিন্তা অনেক সুন্দর, তুমি চেয়েছো তাই হবে। আমি সব অ্যারেঞ্জ করে দেব, লোক পাঠিয়ে দিব তোমার বাড়িতে। আপনি অনেক ভালো মনের মানুষ। এতটাও ভালো নয়। দেখো, এখন ইচ্ছে করছে তোমাকে আরেকটু আদর করতে। আমি তো বাধা দিইনি। সত্যি? অধরা ঠোঁট চেপে হাসে। আহসান অধরার ঠোঁটে আদর করে দেয়। অন্যদিকে মেঘলা বাড়ি ফিরে ঘন্টা 2 পরে আকাশের কথায় আরিফ আর ওর কয়েকটা বন্ধু রাকিবকে তুলে এনে ইচ্ছে মতো মারে। হ্যাঁ আকাশ, বেটায় মার খেয়ে ইস্যু করে দিছে। এবার ওর মুখ থেকে সত্য কথাটা বের করে ভিডিও করে পাঠা। আমাকে না, মেঘলাকে কে পাঠাবি ওর ফোন থেকে? দোস্ত, এই লোক মেঘলার থেকে এই পর্যন্ত প্রায় 80,000 টাকা নিয়েছে। ফোন রেকর্ড পেলাম। টাকা কি করা যায়? এত টাকা? মেঘলার বাচ্চা আমার থেকে টাকা নিয়ে ওকে দিয়েছে। টাকা দিতে পারবে? টাকা সব অন্য গার্লফ্রেন্ডের পিছনে উড়িয়েছে, এটাই ওর ধান্দা। এমন মার মারবি যেন ও কোনোদিন কোনো মেয়ের কাছে শুইতে না পারে। রাগে আকাশ ফোন কেটে দেয়। মেঘলা সবে বাড়ি ফিরেছে। আকাশ ঠাস করে ওর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কি ব্যাপার, তোর আবার কি হলো? আমার থেকে টাকা নিয়ে নিয়ে যে কসমেটিকগুলো কিনেছিস আমি তা দেখতে চাই। মানে তুই ওইসব দেখে কি করবি? ছেলে মানুষ সাজবি নাকি? তোকে তো কোনোদিন চোখে কাজলের বেশি সাজতেও দেখি না। টাকা কি করছিস? তুই কি জানিস মেয়ে মানুষের সম্পর্কে একটা ব্যাগের দাম লক্ষ টাকা? তোর এক্সপেন্সিভ সব তো ভাইয়ার শপিং মল থেকে আনিস, টাকা লাগে না? ওদের কথার মাঝে মেঘলার ফোনে মেসেজ আসে। ভিডিও অন করতে মেঘলা চমকে যায়। কি হয়েছে? রাকিবের নাম নিচ্ছস কেন? না মানে কিছু না, তুই এখন যা, আমি ফ্রেশ হব, পরে হিসাব দিব। আকাশ চলে যায়। মেঘলা ভিডিও অন করে রাকিবকে অনেক মারা হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। সে মেঘলার সাথে প্রতারণা নিজ মুখে স্বীকার করে নিয়েছে। মেঘলা ভয়ে ভিডিও অফ করে দেয়। মেঘলা, ফিরেছিস? ফ্রেশ হয়ে খেতে আয়, কাল আমরা শপিংয়ে যাব অধরাকে নিয়ে। মেঘলা, শুনছিস? হ্যাঁ ঠিক আছে খালাম্মা। পরের দিন সকাল সকাল আহান বাড়ির বাইরে ওয়ার্ক আউট করছে। এমন সময় আফসাকে লাগেজ হাতে দেখে চমকে যায়। তুমি এখানে? কেমন আছো আহান? আমাকে দেখে খুশি হওনি? ভালো। আন্টি আমাকে দাওয়াত দিয়েছে আহসানের বিয়েতে, তাই আগেই এসে পড়েছি। বিয়ের এখনো 1 সপ্তাহ বাকি। তাছাড়া বিয়ে হবে হোস্টেলে, বাড়িতে বাইরে মেহমানের ব্যবস্থা হবে না। আন্টি তো আমাকে আগেই আসতে বলেছে, তাহলে কি চলে যাব? না, ভেতরে যাও। আম্মা যখন বলেছে নিশ্চয় ভালো করেছে। মাম্মিস বয় বেয়ামি। আফসাকে আসতে দেখে মেঘলা নাখোশ, কারণ একটাই, পার্কে তাকে কাজের মেয়ে বলেছিল। আকাশ আফসাকে দেখে বাঁকা হাসে, কারণ আহানের বিয়ের জন্য ভালো মেয়ের খোঁজ পাননি আলম সাহেব, তাই আহানের বিয়েটা এখন হচ্ছে না। আর আহান যেন মেঘলার পিছনে পড়তে না পারে, সেই জন্য আকাশ তার মাকে বুঝিয়েছে আফসাকে এ বাড়িতে আনার জন্য। আরে আফসা, ভালো আছো? আসো আসো। আমি ভালো আছি আন্টি, আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি। এই মেঘলা, আফসাকে গেস্ট রুম দেখিয়ে দে। যাও আফসা, তুমি তোমার লাগেজ রেখে ফ্রেশ হয়ে আসো।
আহান বাহির থেকে এসে মায়ের কাছে আসে। আম্মু, এভাবে বাইরে একটা মেয়েকে বাড়িতে থাকতে দেওয়া কি ঠিক হবে? আমরা ভালো করে চিনি না, একসাথে পড়লেই সবাই বন্ধু হয় না। তুই চুপ কর তো, বয়স তো কম হয়নি, এতদিনে একটা মেয়ে জোগাড় করতে পারিসনি, আর আমি চেষ্টা করলে সেখানেও তোদের সমস্যা। আম্মু, আর যাই হোক, এমন মেয়ে আমার পছন্দ নয়। আমাদের বাড়ির বউ হতে হলে তাকে শালীনতা বজায় রাখতে হবে। এমন উদ্ভট চলাফেরা মেয়ে আমার পছন্দ নয়। ব্যাস, এ কথা আর বাড়বে না। মেহমান এনেছো, বিয়ের পরে চলে যাবে। আমার সাথে ওর সম্পর্ক আগানোর চেষ্টা করবা না। আরে বললেই কি হয়ে যাবে? যাকে তাকে বাড়ির বউ করবো নাকি? আসতে বেড়াতে তারপর চলে যাবে। ভাইয়া প্যানিক হইও না তো, বড় ভাইয়াকে যে ঘুম থেকে ডেকে তোলো, আমি এদিকটা দেখছি। খালাম্মা, ওনাকে ঘর দেখিয়ে আসছি। আমি ঘরে গেলাম, বাইরে যাব না, ঘুমাবো। আরিফ একের পর এক কল দিচ্ছে আকাশকে। আকাশ ফোন রেখে ওয়াশরুমে গেছে। মেঘলা এসেছিল আকাশের ঘরে, ফোন বাজতে দেখে রিসিভ করে কানের কাছে নেয়। আরিফ বলে ওঠে, দোষ, সর্বনাশ হয়ে গেছে। রাকিব তো বেশ অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি করিয়া দিছি। আর কি তাজা খবর পাইছিস জানোস? রাকিব না, মাহিরার চাচাতো ভাই। মাহিরকে চিনিস? মেঘলার বান্ধবী। আরিফ ভাই, আমি মেঘলা। আকাশ ওয়াশরুমে গেছে। সর্বনাশ, তুমি কি শুনছো নাকি মেঘলা? সব শুনেছি আর বুঝেছি। ও এবার সত্য করে বলেন, এইসব আকাশের কথাই করেছেন, তাই না? ইয়ে মানে মেঘলা, রাকিব ভালো না, তোমার থেকে টাকা খাওয়ার ধান্দায় ছিল। আমার ফোনে কার সাথে কথা বলছিস মেঘলা? আরিফ ভাই কল দিছে। মেঘলা ফোনটা আকাশের কাছে দিয়ে চলে যায়। আকাশ ফোন কানে তুলে নেয়। অন্যদিকে সবাই বিয়ের আয়োজন শুরু করে। আলম সাহেব বেশ খরচ করেছেন বড় ছেলের বিয়েতে। তার সব ছোট বড় আত্মীয়দের, বিজনেস পার্টনার থেকে শুরু করে অনেকেই এই বিয়েতে আসছেন। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেছে। দোষ, সব প্ল্যান তৈরি, এবার কোনো গরমিল হবে না। বিয়ের ঝামেলার মধ্যে কোনো ঝামেলা করে বড় ভাইয়ার এই সুন্দর দিন নষ্ট করতে চাই না। এজন্য কাল সব একদম পারফেক্ট চাই। ওকে, ডান। ওদিক থেকে ঘুরে আসিস, তুই তো আরো মেয়ে পটাবি, আমি একটু ট্রাই করে আসি। মেঘলা, অধরা তৈরি হয়ে গেছে। বউ নিয়ে স্টেজে আসতে হবে তো, তোর আঙ্কেল তাড়া দিচ্ছে। খালাম্মা, এটা ব্রাইডাল মেকওভার, করতে তো একটু সময় লাগবেই। দেখিস, এসব বলে আবার ভূত সাজিয়ে আনিস না। তোরা যে আজকাল কি ব্রাউডাল শিখেছিস যে আসল চেহারাই চেনা যায় না। খালাম্মা, তুমি ওল্ড হয়ে যাওনি। চলো, তোমাকে একটু মেকআপ করিয়ে দিব। মেকআপ রুমে চলো। সর ফাজিল, তোরা যে কর, আমার লাগবে না। তুমি তো এমনিও অনেক বেশি সুন্দর। অধরা সাজগোজ হয়ে গেছে। স্টেজে উঠে বসেছে দুজনে। আহাসানকে আজ আরো বেশি হ্যান্ডসাম লাগছে। অনেক আয়োজন করে বিয়ে শেষ হলো। নতুন বর বউ নিয়ে সবাই বাড়ি ফিরল রাতে। আহাসানের বন্ধুরা এসে বাসর ঘর সাজিয়েছে। মেঘলা সহ আরো কাজিনরা মিলে আহাসানের পকেট থেকে 50,000 ক্যাশ ফাঁকা করেছে। বাসর ঘরে এখন মেঘলা আর অধরা আছে। বাকিরা কেউ ঘুমাতে চলে গেছে, কেউ কাজ করছে। তখন আহাসান ঘরে আসে। ওই, তোদের টাকা পরিশোধ করছি না, এবার ঘর থেকে বের হওয়া। ভাইয়া, তুমি আসছো না কেন? আমি বসে আছি, ভাবি একা ভয় পাবে এই জন্য। এখন আর ভয় থাকবে না, যা আর রেস্ট নিতে দে। অনেক টায়ার্ড আমি। বিয়ে এত ঝামেলা হবে জানলে পালিয়ে বিয়ে করে আসতাম। আঙ্কেল তোমাকে বাড়ি ছাড়া করতো। আসছি বড় ভাবি, গুড নাইট। মেঘলা আহাসানের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকতেই দেখতে পেল আহান ওর ঘরে বসে আছে। মেঘলা চমকে ওঠে। এত সময় ও ঘরে বসে ছিলি কেন? তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? তোর সাথে কথা ছিল, তুই নাকি আজকাল রাকিবের নামে কারোর সাথে প্রেম করছিস। তোমাকে কে বলেছে এসব মিথ্যা কথা? মিথ্যা হলেই ভালো। বড় ভাইয়ের বিয়ের অপেক্ষা করেছিলাম, বাবাকে বললো এবার আমাদের বিয়েটা করিয়ে দিতে। কি সব বলছো তুমি? তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি আহান ভাই। কিন্তু আমি তোকে পছন্দ করি। তোর কি এ বাড়িতে থাকার ইচ্ছে নেই? তাহলে আমাকে বিয়ে করে থেকে যা। খালামণি,
এবারও বাবাকে বলেছে তোর বিয়ে করাবে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তার কারণটা কি শুধু আকাশ নাকি অন্য কিছু? আমি খবর পেয়েছি তোর সাথে প্রেম করা ছেলেটাকে আকাশ খুব মেরেছে। তোদের মধ্যে কিছু চলছে নাকি? তুই আকাশের সিনিয়র, ভুলে যাস না। তোমাকে দেখে আমার অবাক লাগছে। তুমি এইসব ভাবো আমাকে নিয়ে? তোমাকে অন্তত আমি সম্মান করি। আমি তো শুধু তোকে একটা অপশন দিলাম। তোকে আমি ভালোবাসি না, ইভেন বোনের নজরেই দেখি, কিন্তু আমি চাই না তুই আকাশের বউ হয়ে থাক। হয় আমাকে বিয়ে কর, না হলে এ বাড়ির কাউকে না। সেটা আমার ব্যাপার। তুমি এখন যাও, আমার ঘুম পাচ্ছে। আকাশের পরশু ফ্লাইট জানিস? বড় ভাইয়া বুক করেছে, আকাশ চলে যাবে। আহান চলে যায়। মেঘলা ধপ করে বিছানায় বসে পড়ে। তার হঠাৎ মন খারাপ হয়ে যায়। আকাশ চলে যাবে, এটা মেঘলা মেনে নিতে পারছে না। আকাশ যাই করুক, মেঘলার সাথে তার সম্পর্ক ছোটবেলা থেকেই ভিন্ন। দুজনে যেমন বন্ধু, ঠিক তেমন একে অন্যের সাথে ঝগড়াও করে সারাক্ষণ, কিন্তু দূরে থাকার কথা কখনো কেউ ভাবেনি। কান্না করছিস কেন? তুমি এখানে? তোরা কি শুরু করেছিস? আমার কোনো প্রাইভেসি নেই? যখন যার ইচ্ছা আমার ঘরে আসছিস, যা ইচ্ছা বলছিস। আমি কি মানুষ না? আরে কাঁদছিস কেন? তা কি হয়েছে? তোকে কে কি বলছে? কিছু না, শখে কান্না করছি। তুই কিসের জন্য এসেছিস? আগে বল, তারপর আমি বলবো। কাঁদছিস কেন? ভাইয়ার বিয়ে দেখে তোরও নিজের বিয়ে খেতে ইচ্ছে করছে নাকি? এই শোকে কাঁদছিস, নাকি ওই ফালতু রাকিবের জন্য? মেজাজ খারাপ করবি না আকাশ, এমনি শখ করে কাঁদছিলাম। কি জন্য আনছিস? তোর জন্য একটা গিফট আনছি, দেখবি? ক্লোরোফর্ম? মেঘলাকে দেখানোর কথা বলে আকাশ স্প্রে করে দিয়েছে। মেঘলা ঢলে পড়ল বেহুশে। আকাশ ফোন বের করে আরিফকে কল দিল। মেঘলার যখন ঘুম ভাঙলো, ও দেখলো এখন সকাল, আর সে বসে আছে আরিফের বাড়িতে। আকাশের বাচ্চা, তুই আমাকে শেষে কিনা কিডন্যাপ করে নিয়ে আসছিস? এই দরজা খোল আকাশ, তুই কি শুনতে পাচ্ছিস না? দরজা খোল। মেঘলা দরজায় থাবা দেওয়া শুরু করলো। একটু পর আকাশ এসে দরজা খুলে দিতেই মেঘলা বের হলো। আরিফদের বাড়িতে আজ কেউ নেই। মেঘলা রেগে আছে। শোন, চিল্লাপাল্লা করে লাভ নাই। চল দুজনে বিয়ে করব। এখন বাড়িতে কাউকে জানাবো না, পরে জানাবো, কিন্তু বিয়েটা এখনই করব। বাজে কথা বলবি না, বাড়ি নিয়ে যাব, চল। পাশের ঘরে কাজী আর সাক্ষী বসে আছে, চল সাইন করবি। যদি না করি, এখন আমি তোকে মেরে তারপর বাড়ি যাব। জোর করতে চাইছি না, তুই জানিস আমি জোর করলে তোর আর অপশন থাকবে না। চল বিয়ে করি। আকাশ, আমি আঙ্কেল খালাম্মাদের মনে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, যে কোনো একজনকে বেছে নে। কাকে কষ্ট দিতে চাস না, আম্মাকে নাকি আব্বুকে? খালাম্মাকে তো কষ্ট দিতেই পারবো না, ছোট থেকে আমাকে এত বড় করেছে। আমি আমার জীবনে এত বড় সিদ্ধান্ত তোর কথাই নিতে পারবো না। ঠিক আছে, ডিসিশন ফাইনাল, দ্রুত চল। আকাশ মেঘলার হাত ধরে টেনে নিয়ে আসে পাশের রুমে। সেখানে দুজন সাক্ষীর মাঝে একজন তার খালাম্মা। মেঘলা অবাক হয়। এখন কথা বলার সময় নাই, 10 মিনিটে আমার বাড়িতে যেতে হবে। সাক্ষীর জায়গায় সাইন করে দিয়েছি, দ্রুত তোরা সাইন কর। খালাম্মা তুমিও? আমার 2 ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে। এটা শোনার পর আমার থেকে বেশি খুশি আর কে হবে। আকাশের বাবা ওকে অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছে, আর আগে তোদের বিয়ে করে নেওয়া উচিত, তারপর সময় বুঝে সবাইকে বলা যাবে। মেঘলা আর কথা বাড়ালো না, মাথায় ওড়না টেনে বসে বিয়েটা করে নেয়। রকেয়াকে আরিফ বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসে। সকালে ঘুম থেকে উঠে আহান ওয়ার্কআউট করছে। তার মাকে বাহির থেকে এত সকালে আসতে দেখে অবাক হয়। আম্মা, কোথায় থেকে আসছো? হাঁটতে বেরিয়েছিলাম, ডায়াবেটিসটা আবার বাড়ছে মনে হয়। তুই ব্যায়াম কর, আমি ঘরে যাই। সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে নাস্তা করবে, দেখি ওই দিকটা কত দূর। ঠিক আছে আম্মা। মেঘলা আর আকাশ এক ঘরে বসে আছে চুপ করে। ওদের রেখে বাকি সবাই চলে গেছে। মেঘলা রাগে কথা বলছে না। আকাশ এগিয়ে হাতটা ধরতেই মেঘলা ঝাড়া দিয়ে সরিয়ে দেয়।
বরের সাথে এখনো খারাপ ব্যবহার করবি? তুই খালাম্মাকে মিথ্যা বুঝিয়েছিস। খালাম্মা সরল, তোকে ভালোবেসে তোর সব কিছু মেনে নেয়, আর তুই সেই সুযোগ নিয়েছিস। তোর সমস্যা কোথায়? সুযোগ নেওয়া বলে না এটাকে। আম্মা তোকে দূর করতে ভয় পায়, তার কষ্ট হয়, আর আমি সেই পথ সহজ করে দিয়েছি। আম্মা অনেক খুশি যে তুই আমাদের বাড়ির বউ, আর আমি অনেক বেশি খুশি যে তুই আমার বউ। তোদের এত খুশি আমার হজম হচ্ছে না। সর, বাড়ি যাব। আরে শোন না, এই বাড়িতে এখন কেউ নাই, তুই আর আমি। তো না মানে 3 দিন পরে চলে যাব। তোর কি বরকে কাছে পেতে ইচ্ছা করছে না? মোটেই না। কিন্তু আমার ইচ্ছা করছে বউকে কাছে পেতে। তুই যদি মার না খেতে চাস তো সামনে থেকে দূর হ। দেখছস, এজন্য সিনিয়র বিয়ে করতে হয় না, শুধু মারিস আমাকে। আমার মতো নিরীহ ছেলেটা তোর মার খেতে খেতেই মরে যাব, আদর আর খাওয়া হবে না। ভুলে যাস না আমাকে ফাঁদে ফেলে বিয়ে করেছিস। বউয়ের আদর এ জন্মের জন্য ভুলে যা। ওরা ঝগড়া করে বাড়ি ফিরল। মেঘলা আকাশের সাথে আর কথা বলল না। 2-3 দিন পর আকাশ উড়াল দিল দূর দেশে। মেঘলা দরজা বন্ধ করে কাঁদছে, কিন্তু এত ডাকার পরেও দরজা খুলে আকাশের সাথে দেখা করেনি। মন খারাপ নিয়ে আকাশ চলে গেছে। 6 মাস কেটে যায়। মেঘলা আকাশকে খুব মিস করলেও রাগে কথা বলে না। আকাশের মা কাঁদে আকাশের জন্য। বাড়ির সব স্বাভাবিক চলছে। অধরার সাথে সবার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। অধরা অসুস্থ, মা হতে চলেছে। এক দুপুরে আম্মা, কি হয়েছে? তুমি সবাইকে একসাথে ডাকছো কেন? তোর বাবা এখনো আসেনি কেন? তার কাছে কি আমার গুরুত্ব এতটাই কম? আরে আমার বউ হঠাৎ এত রেগে আসে কেন? আমি এসে গেছি রানী সাহেবা, আপনার হুকুম পেশ করুন। বাবা মজা করো না, মা সিরিয়াস। কি ব্যাপার আপা, এবার বলো। সবাই তো এসে গেছে। আকাশ আর মেঘলার বিয়ে হয়ে গেছে 6 মাস আগে। সামনের দিনে মেঘলাকে দেখতে ছেলে আসছে। শুনে কথাগুলো আমাকে বলতে হচ্ছে। ভেবেছিলাম আকাশ ফিরলে বলবো, কিন্তু রেহেনা মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাই বলে দিচ্ছি। এখন যার যা বলার আছে আমাকে বলো। বিয়েটা আমি থেকে দিয়েছিলাম। আপা তুই এসব কি বলছিস? আকাশ মেঘলার ছোট, তোর যদি ছেলের বউ বানানো এত ইচ্ছা হয়েছে তো আহানের সাথে বিয়ে করাসনি কেন? তুমি এই সিদ্ধান্ত নিয়েছো ভালো, কিন্তু আমাদের জানানোর প্রয়োজন কেন মনে করোনি রোকেয়া? আমরা তো প্রস্তাব নাকচ করতাম না। আম্মা তুমি এটা কিভাবে করতে পারলে? আকাশ ছোট, নিজের লাইফ নিয়ে সিরিয়াস না, ও ভবিষ্যৎ কি করবে না করবে এখনো গোল ঠিক করেনি, আর এর মাঝে বিয়ে করে নিয়েছে। আপা আকাশের মতো বাদর ছেলের থেকে আহান আমার বেশি পছন্দ, অন্তত লাইফ সেটেল। আমার ছোট ছেলেও একটা সময় স্টেবল হবে, সব সময় এমন থাকবে না। বাকি আমি আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আহসান, মেঘলার টিকিট কনফার্ম করো, ওকে আকাশের কাছে পাঠিয়ে দিব। দুজনে যদি ভালো কিছু করতে পারে লাইফে তবেই দেশে আসবে, না হলে আসবে না। আম্মা, তুমি যেমনটা বলো, আমি মেঘলার টিকিট কনফার্ম করে দেব। অধরা মেঘলার ঘরে এসে বাহিরের মজলিসে বলা কথাগুলো রিপিট করলো। মেঘলার মন নেচে ওঠে আকাশের কাছে যেতে পারবে শুনে। অধরা মন খারাপ করে। তুমি আমার এত ভালো বন্ধু, কিন্তু তুমি যে আমার ছোট যা এটা লুকিয়ে গেছো। আমি রাগ করেছি। আমার মনে ছিল না আমার যে বিয়ে হয়ে গেছে। দেখো, পাগল মেয়ের কথা। আচ্ছা ঠিক আছে, ওখানে যাওয়ার পর ভুলে যেও না কিন্তু। আর আমার ছোট দেবরের ভালো খেয়াল রেখো। মজা করো না তো ভাবি। পরের মাসে মেঘলা আকাশকে না বলেই চলে এসেছে ওর ফুপির বাসায়। মেঘলা এখানে আগেও কয়েকবার এসেছে, কিন্তু এখানে এসে শোনে আকাশ আলাদা বাড়িতে থাকে, ভার্সিটির কাছাকাছি বাসা নিয়েছে। মেঘলা ওখানে চেনে না। আকাশের ফুফতো ভাই মেঘলাকে পৌঁছে দিল আকাশের বাসায়, কিন্তু ঘরে তালা দেওয়া। ইহরাম ভাইয়া, আমি আকাশকে কল করে নিব, আপনি এখন যান, অফিস যাবেন, আপনার দেরি হয়ে যাবে। ইরহাম চলে যায়। আকাশ রাত করে বাসায় ফেরে। ঘরের সামনে অপেক্ষা করছে মেঘলা। মেঘলাকে দেখে আকাশ চমকে যায়, ছুটে এসে জড়িয়ে ধরে।
এই ছেড়ে দে, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে আমার। এমনি জেটলক, তার উপর তোর বাসার সামনে 12 ঘন্টা অপেক্ষা। আমাকে একটা কল করতে তো পারতিস। আমি তো বাড়িতেও কথা বললাম, কেউ বলেনি তুই আসছিস। কোলে তুলে নিয়েছিস কেন? আমি পায়ে হেঁটে ভেতরে আসতে পারতাম। তুই তো বলেছিস তোর পায়ে ব্যথা করছে। কত দিনের জন্য আসছিস? কি বলে আসছিস বাড়িতে? পড়াশোনার পারপাস নাকি? না, বাড়ির ছোট শয়তানের বউয়ের পারপাসে আসছি। এখন ঠিক ততদিন থাকবো যতদিন আমার ইচ্ছা। মিথ্যা বলছিস কেন? সবাই মিলে দারুণ সারপ্রাইজ দিয়েছে, কেউ একটু বুঝতে দেয়নি তুই আসছিস। সত্যি বলছি। তাহলে তো বউয়ের যত্ন করতে হয়। আকাশ হাসে। মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরে আছে। মেঘলাকে কোলে রেখেই আকাশ দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। সমাপ্ত। আল্লাহ হাফেজ।